দেশি ছাগল পালন করা এত লাভজনক কেন? দেখো বন্ধুরা, আজকে যে পরিমাণে রোদ দিছে তাই আর কি ছাগলগুলাকে আমি ছেড়ে রাখছি। তো এখন পর্যন্ত ওরা সকালের খাবার জন্যই মাঠে যায় নাই। তো এই যে দেখতেছো ছাগলগুলোর অবস্থা কি হয়েছে। তো আমাদের এইখানে এখন বর্তমানে এত পরিমাণে গরম চলতেছে আর কি, মানে গরম তো গরমেই, কোনো বৃষ্টির নাম গন্ধ কিচ্ছু নাই। আর ছাগলগুলোর অবস্থা দেখো, তো আমার বলে না, অনেক জনেরই ছাগলের একই সমস্যা হইতেছে যে চামড়া অটোমেটিকলি উঠে যাইতেছে গা। তো এটা কোনো কুকুরেরও কামড় না বা কোনো স্পট লাগাও না, মানে অটোমেটিকলি চামড়া খসে খসে পড়তেছে। তো যাই হোক, এটার জন্য ওষুধ দিছি, আগে তো বেশি ছিল, এখন ঠিক হয়ে গেছে। একদিকে ঠিক আছে, আর নাইলে অন্য অন্য দিন যদি কোনো দিন মনে করো বৃষ্টি থাকে, এখন তো আপাতত বৃষ্টি নাই, কিন্তু বৃষ্টি থাকলে যদি 9টার থেকে কোনো দিন 10টা বাজে তাহলে শোনা যায় ছাগলের চিল্লা হাল্লা। আর আজকে দেখো 12টা প্রায় বাজে, তাও সব ছাগলেই শান্ত, এখন পর্যন্ত ওদেরকে খাওয়া দিই নাই। তো কিছু শুকনা খাবার ছিল সেটা দিছি, এছাড়া এখন পর্যন্ত ঘাস টাস কিছুই দেওয়া হয় নাই, তাও এদের কোনো বিরক্ত নাই। আর দেখতে যায় দেখা যায় এখনো পেট ভরাই আছে, কিন্তু ওদেরকে এরকম কিছুই এখন পর্যন্ত খাবার দেয় নাই। তো আমাকে রৌদ্রটা দেখলে লাভ নাই, কারণ এদেরকে খাওয়াইতে হবে। আর যেহেতু আমি কোনো ঘাস চাষ করি না, তাই আর কি আমাকে যতই রৌদ্র পড়ুক যেটাই হোক, তো আমাকে মাঠে নিয়ে যাইতেই হবে। তো দুই ভাগে নিয়ে যাচ্ছি, এটা হলো প্রথম ধাপ, কারণ একবারে সব ছাগল যদি নিয়ে যাই তাহলে রাস্তা জাম হয়ে যায়। ওরা জাম করে রাখে, পুরা রাস্তা দখল করে চলতে থাকে, তার জন্য এখানে কিছু ছাগল আছে। তো এখানে আছে 15-20টার মতো, এইগুলা নিয়ে যাইতেছি। আর পিছনে আরও ছাগল আছে। তো দেখো, অ্যাকচুয়ালি দেখো, যদি কুকুরে না ধরে তাহলে দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল পাইলে অনেক মজা। তো আমি যে এতগুলা ছাগল পালতেছি, আমি একাই ম্যানেজমেন্ট করতেছি, মানে সাথে আমার মাও টুকটাক হেল্প করতেছে। কিন্তু ওরকম বড় কোনো সমস্যা বা কোনো রোগ ব্যাধি সেরকম কিছু আজ পর্যন্ত দেখা দেয় না, টুকটাক তো হইতেই থাকে। তো ওইটা কোনো ব্যাপার না।